আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে কয়েকদিন পরে আজকে আপনাদের সাথে মিলিত হয়েছি। তো কষ্টের কথা দিয়ে শুরু করি। সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে প্রায় 16 থেকে 20%। এর আগে তেলের দাম বৃদ্ধি করলো 15 থেকে 20%। তেল আর বিদ্যুৎ হলো শক্তি। এই শক্তিগুলোর দাম যদি বৃদ্ধি হয় তাহলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এটা একবারে নির্ধারিত, এইখানে আর কোনো মাপ নাই। তো মানুষের এখন যে অর্থনৈতিক অবস্থা, মানুষের হাতে টাকা নাই, তারা কিভাবে কি করবে? এই অধিক অর্থ দিয়ে তারা জ্বালানি কিন্তু ক্রয় করবে কিভাবে? জ্বালানির থেকে যে প্রোডাক্টগুলো উৎপাদন হয় সেগুলোই ক্রয় করবে কিভাবে? সরকার এই জিনিসগুলো চিন্তা করতেছে না। সরকার জাস্ট প্রেসক্রিপশন ফলো করতেছে দাতাদের। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কথা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা হচ্ছে, IMF এর সাথে কথা হচ্ছে। IMF এর সাথে নতুন চুক্তি করে লোন নেবে। তো IMF তার বসে নাই। IMF বলছে তুমি টাকার সংস্থান দেখাও, কিভাবে তুমি ইনকামটা করবা। এশিয়ান ডেভেলপমেন্ট $5 বিলিয়ন দিবে বলছে, খুশি খবর প্রচার করতেছে। কিন্তু টাকাটা তো নিতে হবে, নিতে হইলে তুমি এটা কিভাবে কি করবা? তুমি একটা দাম বাড়াও। তাদের তার কিছু করার নাই। তারা তো অর্থনীতিটা বুঝতেছে না। যেমন অর্থমন্ত্রী সেদিন বলতেছে যে 1300 প্রজেক্ট চলমান আগের সরকারের, কিছু অর্ধেক শেষ হয়ে গেছে, কিছুই আছে। আমি এখন কিছুই বুঝতে পারছি, উগলাইতেও পারতেছি না, গিলতেও পারতেছি না। তো তারা তো ওইটা বুঝবে না। তারা বাজেট রেখে গেছিল 69,000 কোটি টাকা। আওয়ামী লীগের সরকারের সময় বাজেট ছিল 97,000 কোটি টাকার বাজেট। এবার হয়তো তারা দেখা দেখি নাম ফোকাস করার জন্য হয়তো আরও বেশি বাজেট দেওয়ার চেষ্টা করবে। 8 লক্ষ কোটি টাকা দিতে পারে, 9 লক্ষ কোটি টাকা দিতে পারে, হোয়াটএভার দিতে পারে। এদের তার চিন্তা ভাবনা কিছু নাই। যারা 35,000 কোটি টাকা পদ্মা ব্যারেজ করার চিন্তা করে, ওখানে চুক্তি ছাড়াই তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চিন্তা করতেছে কোনো প্রকার চুক্তি ছাড়াই। কাজে এদের মাথা তো হট। এদের কাছ থেকে তার ভালো কিছু আশা করা যাচ্ছে না। এক একজনে এক এক রকম কথা বলতেছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর ইতিহাস দিচ্ছে। যে যেরকম পাইতেছে কথাবার্তা বলতেছে, মানে ফোকাস নেওয়ার জন্য, খালি ফোকাস নেওয়ার জন্য। কাজেই খুব কঠিন অবস্থা আছে। ওয়েট করেন, দেখি আমরা বাজেটটা দেখি, সেই বাজেটটা কি হয়। তবে খুব শঙ্কার মধ্যে আছি। এদের মধ্যে তো আমি কোনো বিচক্ষণ লোক দেখতেছি না, খালি হুটহাট। কোনো বিচক্ষণ লোক দেখতেছি না, খালি হুটহাট করতেছে, ট্যাক্স বাড়ানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, ট্যাক্স তো বাড়াইতেই হবে। ট্যাক্স তো বাড়ায়, ট্যাক্স বৃদ্ধি কি, ট্যাক্সের ক্ষেত্র বাড়াইতে হবে। ট্যাক্সের যেটা হলো ক্ষেত্র বাড়াইতে হবে, সরকারের ইনকামের ক্ষেত্র বাড়াইতে হবে। এগুলো করতে হবে, নাহলে তো হবে না। যাই হোক, দেখি আমরা বাজেট কি আসে, এটা কি হয়। তবে মানুষের নাভিশ্বাস অবস্থা উঠে গেছে। মানুষ ভালো নেই, মানুষ ভালো নেই। আইন শৃঙ্খলার অবস্থা একেবারেই খারাপ, বিচার ব্যবস্থা একেবারেই খারাপ, অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ। বেকার বেড়ে যাচ্ছে হু হু করে, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নাই। ছাত্ররা একটু লেখাপড়া করার জন্য দেশের বাইরে যাবে, ইউরোপের ভিসা টিসার জন্য, সেই সুযোগও ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না। ছাত্ররা কেমনে যাবে, চাকরি প্রত্যাশীরা কেমনে যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। তাদের মতো তারা চলছেই, তাদের মতো তারা চলছে। তো বাংলাদেশ তৃণমূল পার্টি চায় দ্রুতই সমস্যাগুলো সমাধান করা যায়, যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়। ক্রয় ক্ষমতা মানুষের একদম কমে গেছে। এই যে এগুলো আপনার দাম বাড়াইতেছে কি জন্য? ওই যে সরকারি কর্মচারীদের বেতন বাড়াবে যেন এই জনগণকে মারতেছে। যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।